আজকে খুব সকালে ঘুমের থেকে উঠছি, আমার বন্ধুর ছেলের বিয়ে খেতে যাব। শাড়িটা বের করলাম, তারপর চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আজকে একটু হালকা রান্না করব, একটু মাংস রান্না করবো আর শুধু ডাল রান্না করব। বুঝিনি তো, সময়ের অভাব আছে আমার সাহেবকে বাজারে পাঠাইছি, উনি গেন্ডারি আর পেঁয়াজ নিয়ে আসছে, আর কিচ্ছু না। আজকে আর কিছুই করাবো না। সকালের নাস্তাটা ওই আলুটা একটু ভেজে নিলাম। সকালের নাস্তাটা আজকে কিনে খাইছি, বানাই নাই আমি হাতে। এই যে দেখেন, আমার নিচে একটা রান্নাঘর আছে, রান্নাঘরের মাটির চুলা আছে, ওখানে ওখানে আমাদের রুমও আছে দুইটা, কিন্তু থাকি না আমরা কেউ। আর এই যে দেখেন রান্নাঘরের বা থেকে ভিউটা আমার কত সুন্দর। নিচের রান্নাঘরটা অনেক বড়। 35 বছর আগেকার বন্ধু ওরা আমার, সেই ছোটোবেলার ক্লাসমেট ছিল। তারপর এতদিন কেউর সাথে কেউ যোগাযোগ ছিল না। আমার এক বন্ধু জব্বার, ওর মাধ্যমে থেকে সবার যোগাযোগ হয়েছে। অনেক ধন্যবাদ জব্বার তোমাকে। পর রান্না শেষ করার পরে একটু পর আমার বান্ধবী আসবে বিনা। ও আমার সবচেয়ে প্রিয় এবং কাছের বান্ধবী। আরও 2টা বান্ধবী আছে, ফেরদৌসি, রাহিমা, ওরও আমার সবচেয়ে প্রিয়। কিন্তু বিনা তো বিনা ছোটোবেলা থেকে আমার বান্ধবী। ডাল ভুনা করব, মাংস রান্না করব। এই মরিচ দিলাম, হলুদের গুঁড়া দিলাম, একটু ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে এখন শেষ করব। তারপরে দিব মাংস। এই তো মাংসটা দিয়ে দিলাম। মাংসটা আগে একটু ভেজে নিচ্ছি। এই তো মাংসটার দেখেন ফাইনাল লুক। মাংস রান্না শেষ হয়ে গেছে। এখন গোসল করে রেডি হয়ে তারপরে বিয়ে খেতে যাব। কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে, কি আর করা, বৃষ্টিতে ভিজেই চলে গেলাম। এই দেখেন আমাদের কুমোরগঞ্জর ব্রিজ কত সুন্দর দেখতে, কিন্তু বৃষ্টির জন্য বিয়ের অনুষ্ঠানটা আমরা নিতে পারি নাই। এই যে বউ দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর বউটা দেখতে। বিয়ে খাওয়ার পরে তারপর আমার এক বন্ধু আমাদের কফি খাওয়াইলো। কফি খাওয়ার পরে শেষ। এখন আমরা সবাই রওনা হব যার যার গন্তব্যস্থলে। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।